আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আমি জান্নাতুল ফেরদাউস। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেলে আরও একবার নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো দেখেন এখানে আমি পোলট্রি মুরগির ডিম নিয়ে আসছি। তো বাসায় কয়টা পোলট্রি মুরগির ডিম ছিল আর সাথে একটা হাঁসের ডিম দিয়ে নিলাম। তো এটাকে খুব সহজে কিভাবে আলু টমেটো দিয়ে ভুনা করে রান্না করে এটা খুব মজা করে রান্না করা যায় এবং সেটা যে খেতে এত বেশি সুস্বাদু হয় সেই রেসিপিটা নিয়ে চলে আসছি আমি আপনাদের সামনে। তো দেখেন এখানে আমি 4টা পোলট্রি মুরগির ডিম নিয়ে নিছি ও সাথে একটা হাঁসের ডিম নিয়ে নিছি। কারণ পোলট্রি মুরগির ডিম শুধু 4টাই ছিল, যা আমরা যেহেতু 5 জন 5টা ডিম লাগবে, তো এই জন্য একটা হাঁসের ডিম নিয়ে নিছি। তো ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ বসায় দিছি। তো এদিকে আমি আলুগুলো কেটে নিতেছি এক এক করে। দেখেন ছুরি দিয়ে আমি আলুগুলো কীভাবে কী সাইজটা করে কেটে নিছি, যাতে ডিম যতটুকু লম্বা আলুর সাইজটা যেমন ঠিক অতটুকুই হয় ওইভাবে আমি কেটে নিলাম। তো এক এক করে কেটে নিয়ে আমি টমেটোগুলো কেটে নিতেছি। কেটে নিয়ে এখন আমি পেঁয়াজ মরিচ এগুলোও কেটে নেব এক এক করে। তো এইভাবে কিন্তু খুব সহজে পেঁয়াজ মরিচ টমেটো সব কিছু আমরা কেটে একদম গুছিয়ে রান্না করতে গেলে তখন দেখা যায় রান্নাটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। যারাই আমার ভিডিও দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ, আশা করি। তো দেখেন এখানে আমি ছোট ছোট যে মরিচগুলো ছোট ছোট করে কেটে নিলাম। তো এখানে ধনিয়া পাতাগুলো কেটে নিব। আর আমার এই রান্নাটা কিন্তু ধনিয়া পাতা দিতে হবে অবশ্যই, কারণ ধনিয়া পাতা না দিলে রান্নাটা মজা লাগবে না। তো এই জন্য আমি ধনিয়া পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিছি, আর পরিমাণে কিন্তু একটু বেশি নিছি। তো দেখেন এখানে কিন্তু কাটা শেষ, আমার মোটামুটি কাটা সব ধরনের কাটাকুটা শেষ। এখন আমি রান্নায় চলে যাব। তো কাটাকুটা শেষ করে নিছি, একদম হাত ফ্রেশ করে এখন সুন্দরভাবে চলে যাব রান্নায়। তো দেখেন এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো আমি ছুলে নিব, আর এইভাবে ডিমগুলো ছুলে নিতে হবে। আর ডিম সিদ্ধর একটা টেকনিক বলে দেই, যে যদি একদম তাজা ডিম হয় তাহলে সেই তাজা ডিম সিদ্ধ করতে দিলে অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, কারণ লবণ দিয়ে দিলে এই ডিমটা একটু ভাঙবে না, একদম আস্ত থাকবে। কারণ ডিম যখন আমরা রান্না করি, মেহমানজন আসলেও কিন্তু আমরা ডিম রান্না করি, তখন কিন্তু দেখা যায় ডিম যদি ভেঙে যায় তাহলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো এই জন্য ডিমের ভিতরে একটু লবণ দিয়ে নেবেন। নতুন রাঁধুনির জন্য এটা একদম ভালো একটা টেকনিক। তো বলে দিলাম যে ডিমে যদি একটু লবণ দিয়ে নেন তাহলে কিন্তু ডিমটা আর ভাঙবে না। তো এই পর্যায়ে এসে আমি ডিমগুলো ছুলে সুন্দর করে এখানে সামান্য হলুদ এবং লবণ দিয়ে এবং একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে চলে যাব ভাজায়। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেলে, আর আমি তো সরিষার তেল দিয়ে রান্না করি, আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো জানেন। তো দেখেন এখানে কিন্তু আমি এই ডিম 5টা ভেজে নিতেছি সরিষার তেল দিয়ে। তো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো তুলে নিতেছি এক এক করে। এইভাবে খুব সহজে ডিমগুলো ভেজে নেবেন। আর আমি একটু মাঝখানে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে ডিমটা দেখতেও সুন্দর লাগে আর যেন ফেটে না ওঠে। অনেক সময় দেখা যায় ভাজতে গেলে এটা সেটা এসে চলে যায়, ফেটে যায়। এই জন্য ওরকম একটু চিড়ে নিলে আর এটা কিন্তু ফাটবে না। তো এখানে দেখেন আলুগুলো আমি একটু ভেজে নিব। তো আলুগুলো দিয়ে প্রথমে ননস্টিক কুকারে আলুগুলো দিয়ে নিলাম। দিয়ে আমি সেখানে সামান্য হলুদ এবং সামান্য লবণ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে আমি ভেজে নিব ভালোভাবে। আর এইভাবে ভেজে নিলে কিন্তু আলুটা খেতে একদম মাশাআল্লাহ চমৎকার লাগে। তো দেখেন আলুগুলো ভাজাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু বারবার করে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লো রেখে আলুগুলো ভেজে নিয়েছি, কারণ ঢাকনা দিয়ে বারবার সিদ্ধ করে না নিলে এটা সিদ্ধ হবে না। ঢাকনা দিয়ে ভাজলে এটা ভাজাও হবে, সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন অবশ্যই ঢাকনা দিয়ে এই আলুটা সিদ্ধ করার। তো দেখেন এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি রান্নায় চলে আসলাম। তো এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব। যারাই আমার নতুন বন্ধু আছেন, আমার ভিডিওর এ পর্যন্ত চলে আসছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমি ডিম মোটামুটি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, যাতে মশলা পুড়ে না যায়।
তো পড়ে না যায়, এই জন্য পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখানে কিন্তু আমি পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দেবো এখন, যেহেতু আলু ভাজা ডিম লবণ ছিল এবং ডিম ভাজা লবণ ছিল, তো এই জন্য স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে আর 1 চামচ পরিমাণ এখানে মানে আমার হাতে থাকা চামচের পুরো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং সাথে আদা রসুন পেস্ট দিলাম 4 চামচের 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে নিলাম, তো দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন হলো মেন কাজটা হলো কষানো ভালোভাবে, তো ভালোভাবে কষিয়ে নিতে একটু সময় লাগবে, এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। তো আমার যেহেতু কষানো হয়ে গেছে, আমি এটা মানে এতটা বড় করতে চাইনি ভিডিও, যার কারণে ওইটা স্কিপ করেছি। তো ওটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন তৈলটা দেখে যে তৈলটা একদম উঠে গেছে, খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। তো কষিয়ে আমি আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর আলু তরকারিতে কিন্তু একটু পানি বেশি লাগে, যেহেতু আলুতে প্রচুর পানি খায়, যার কারণে একটু পানি বেশি লাগে। আর আমি যেহেতু এই তরকারিটা একদম মানে মাখো মাখো করব, যার কারণে আমি কিন্তু বেশি পানি দেইনি। কিন্তু তারপরে দেখেন এখানে কিন্তু মোটামুটি পানি ভালোই দেওয়া হয়েছে কষানোর জন্য। তো এখন এই পর্যায়ে এসে আমি ঝোল দিয়ে নিব। আমি যেই পরিমাণ ঝোল রাখবো এটাতে, সেই পরিমাণ ঝোল দিয়ে এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করব। তো দেখেন এখানে আমি কিন্তু নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে একদম রান্না করে নিতেছি। তো এই পর্যায়ে এসে আমি টমেটো দিয়ে নিব, কারণ টমেটো কুচিগুলো এখন যদি না দিই তাহলে সিদ্ধ হবে না, কারণ যেহেতু রান্নার প্রায় 80% হয়ে গেছে। এখন এসে আমি টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 4 থেকে 5 মিনিট রান্না করলে টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি ডিমগুলো দিয়ে নিব, যেহেতু এটা ডিম রান্না, আলু দিয়ে টমেটো দিয়ে খুব সহজ মজা করে একদম ডিম বোনা। তো দেখেন এখানে আমি ডিমগুলো দিয়ে আমি অপেক্ষা করব আরও 4 থেকে 5 মিনিট। এখন এই পর্যায়ে এসেও কিন্তু ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে এটার স্বাদ অনেক বেড়ে যাবে এবং খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখেন আমার রান্নাটা প্রায় 90-95% হয়ে গেছে। তো রান্না যেহেতু 95% হয়ে গেছে, এখন আর অপেক্ষা না করে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে নিলাম, কারণ ধনিয়া পাতা একদম রান্নার শেষে দিলে এটার স্বাদ অনেক বেড়ে যায়। তো ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না কিন্তু হয়ে গেল। মাশাআল্লাহ একদম সুন্দর একটা লুক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। মানে ডিম আর আলু দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটা যদি একবার রান্না করে না দেখেন তাহলে কিন্তু এটা স্বাদ বুঝতে পারবেন না। তো যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন কড়াই থেকে এটাকে বেড়ে নিব সুন্দরভাবে, একটা কিন্তু বেড়ে নিতেছি, অন্য একটা মানে বাটিতে আমি বেড়ে নিতেছি। তো এইভাবে কিন্তু সবাই এই ডিম আলু টমেটোর এই সুন্দর রেসিপিটা করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।